দর্শক, আজকে দুই কীর্তনীয়ের মতামত শুনবেন। দুই কীর্তনীয় দুই ধরনের মতামত, এদের মতামতের কোনো মিল নেই। একজন মাঘী পূর্ণিমা নিয়ে এক রকমের নিয়ম বলছে, আর একজন মাঘী পূর্ণিমা নিয়ে আর এক রকমের নিয়ম বলছে। তাহলে আমাদের ধর্মগ্রন্থগুলি কি দুই ধরনের নাকি এক ধরনের? এ নিয়ে আমার সন্দেহ আছে। তাই এই দুই কীর্তনীয়ের এই যে মাঘী পূর্ণিমার বিবরণগুলি শুনবেন দর্শক, শুনে একটা কমেন্ট করবেন যে এই দুই কীর্তনিয়া কে সঠিক করলো কে সঠিক করলো না। কারণ আমি তো প্রায় এদের কীর্তনগুলি শুনি, তবে এদের মানে আমাদের ধর্মগ্রন্থে এই ধরনের উল্লেখ থাক আর না থাক, কিন্তু এদের মুখের মধ্যে আছে। মানে ধর্মগ্রন্থে না থাকলেও এদের মুখটা যে আছে না, সেই মুখটার মধ্যে কিন্তু এই ভালো ভালো কথা থাকে। মানে টুপি পরানোর কথাগুলো খুব ভালো থাকে। তো আপনি একটু যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে টুপি পরার যে নিয়মগুলি সেগুলি কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। তো দর্শক, চলুন ভিডিও স্টার্ট করি। মাঘী পূর্ণিমা বছরের ক নম্বর মাস? মাঘ মাস 10 নম্বর মাস নাকি নাকি আর বচনে বলেছে কি বলেছে যে যদি বর্ষে মাঘের শেষ পুণ্যি রাজার ধন্য দেশ। যদি বর্ষা হয় মাঘের শেষে তাহলে কিন্তু ধন্য দেশ হয়ে যায়, পুণ্যি রাজা নাম হয়, মানে চাষবাস ভালো হয়। এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে। আচ্ছা মায়েরা, লক্ষ্মী 3 রকমের হয়। কোন লক্ষ্মী বাড়িতে রাখলে শান্তি হয় এটা কিন্তু আপনাদের জানতে হবে। একটা দেখবেন পেঁচার ওপরে লক্ষ্মী থাকে, যদি বলুন হ্যাঁ না না। একটা পদ্ম ফুলের উপরে লক্ষ্মী থাকে, আর একটা হাতির উপরে লক্ষ্মী থাকে। আপনারা হাতির উপরে বসে থাকা লক্ষ্মী যদি বাড়িতে রাখতে পারেন, শান্তি আপনার বিঘ্নিত হয় না। তাহলে পেঁচার উপরে রাখলে কি অশান্তি হয়? তা নয়। পদ্ম ফুলের উপরে রাখলে কি অশান্তি হয়? তা নয়। সবচাইতে 3টের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে যদি আপনি হাতির ওপরে, মানে গজবাহন লক্ষ্মী, হাতিকে বাহন করে যে লক্ষ্মী বসে আছে। লক্ষ্মী যখন পুজো করবেন মা, তখন নারায়ণকে পুজো করবেন। লক্ষ্মী হলো সুখ, নারায়ণ হলো শান্তি। অনেকে একা লক্ষ্মী পুজো করে, সুখ হয় কিন্তু শান্তি হয় না। সুখ হয় কোথায়? দেহে। শান্তি হয় কোথায়? মনে। তাহলে সুখ থাকে তো শান্তি থাকে না, শান্তি থাকে তো সুখ থাকে না। ওই যে কোন নারায়ণকে পুজো করবেন? যে নারায়ণ গরুর পাখির উপরে বসে আছে, সেই নারায়ণকে আপনারা পুজো করবেন। তবে একটা কথা আপনাদের বলে যায়, যদি একটা বই কিনতে পান, এই বইটা সবাই মনে রাখুন, বইটার নাম হচ্ছে শ্রী সূত্র। আস্তে বইটার নাম শ্রী সূত্র। বাজার থেকে কিনতে পাওয়া যায়। মায়েরা যদি পারেন কিনতে পারেন, দাদা ভাইরা কিনতে পারেন। বইটার নাম আরেকবার বলে দিই, বইটার নাম শ্রী সূত্র। ওই বইটাতে 16টা মন্ত্র আছে। যদি মায়েরা শুদ্ধ কাপড় পরে, বাবারা শুদ্ধ কাপড় পরে লক্ষ্মীর সামনে মন্ত্র বলতে পারেন, আপনার বাড়িতে লক্ষ্মী বর্তমান থাকবে, সুখ শান্তি বর্তমান থাকবে। প্রশ্ন করবেন, আমরা তো সবাই মন্ত্র পাঠ করতে পারি না, পড়তে পারি না, তাহলে কি করব? আপনারা কাজ করবেন, ওই শ্রীসূত্র বইটা 3 বার মাথায় ঠেকিয়ে মা লক্ষ্মীকে প্রণাম করবেন, আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। ওই যে যদি আপনাদের বাড়িতে বই না থাকে, তবে শ্রীসূত্র বই আপনারা কিনবেন। সেই বইটা 16টা মন্ত্র আছে, পড়বার চেষ্টা করবেন। যদি মন্ত্রটা না থাকে, পড়বার ক্ষমতা না থাকে, আপনি শ্রীসূত্র বইটা মাথাতে 3 বার ঠেকিয়ে নেবেন। ওই যে লক্ষ্মী পূজা সারা রাত জেগে মা লক্ষ্মীর আরাধনা করতে হয়, হচ্ছে লক্ষ্মী পুজো। কিছু মনে করবেন না, লক্ষ্মী পুজোর দিনে রাত্রি জাগতে হয় কেন? আসতে কেন? লক্ষ্মী আসে আর অলক্ষ্মী, জোরে বলুন, বেরিয়ে যায়। আমি গত বছর আমার বোলপুরে গান ছিল, তো আমার বন্ধু আমাকে বলছে, প্রদীপ আমার টাকা পয়সা নাই, কি করব? বললাম আজকে লক্ষ্মী পুজো, ঘরের দরজাটা খুলে দিবি হাঁ করে, লক্ষ্মী ঢুকবে অলক্ষ্মী বেরিয়ে যাবে। ও দরজা খুলে দিয়েছে। সকালবেলায় গান করে বাড়ি ফিরছি, তখন দেখি গালে হাত দিয়ে বসে আছে। কি রে, দরজা খুলেছিলি? বলে হ্যাঁ। লক্ষ্মী ঢুকেছিল? বলেন না। কি ঢুকেছিল? বলছে চোর ঢুকে গিয়েছিল। ডাকার মতো ডাকবি, তবে লক্ষ্মী ঢুকবে, নইলে চোর ঢুকে যাবে। জাগবেন, নিজেকে জাগাবেন, ভগবানের নামে নিজেকে জাগ্রত থাকবেন, দেখবেন লক্ষ্মী আপনার ঘর থেকে যাবে না। তাই সবাই মিলে বলুন, শ্রী মা লক্ষ্মী কি, মা লক্ষ্মী কি, মাতা লক্ষ্মী দেবী কি, মাতা লক্ষ্মী দেবী কি। আসুন, দান আপনারা করবেন। কোথায় কোথায় করবেন? মন দিয়ে শুনবেন। দান যখন করবেন, আপনাদের হাত থাকবে ওপরে, যে নেবে তার হাত থাকবে, জোরে বলুন, নিচে। যে দেয় তার ওপরে হাত থাকে, আর যে নেয় তার হাত নিচে থাকে। আপনার দান কোথায় কোথায় করবেন? মন দিয়ে শুনবেন। আপনার দান কোথায় কোথায় করবেন? গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, কিছু দান করুন। সৎসঙ্গ হচ্ছে, প্রসাদের ব্যবস্থা আছে, ওখানে কিছু দান করুন। দরজায় বৈষ্ণব গেছে, ওনাকে কিছু দান করুন।
আপনার বাড়িতে ভিখারি এসছে, আপনি দান করবেন না, আপনার বাচ্চা মেয়ে ছেলেকে দিয়ে দান করান। কেন বলুন তো? আপনি তো এতদিন দান দিয়েছেন, আপনার ছেলেকে মেয়েকে দিয়ে দান করান। ধরুন আপনার বাড়িতে ভিখারি এসছে, আপনার বাচ্চাকে বলবেন তুই দিয়ে আয়। কেন বলুন তো? ও যখন দিতে যাবে, দিতে দিতে ওর মনটা বড় হবে। তার মানে কি, বয়সকালে আপনাকেও দেবে। বাচ্চাকে দেওয়াতে শিখতে হবে। বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো, যে যেদিকে বাঁকাবেন সেরকম হবে। ও মায়েরা, চাণক্য পণ্ডিত বলেছে বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। কিন্তু বাচ্চার বয়স যখন 5 থেকে 15 বছর হবে, তখন মায়েরা একটু শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, তখন মা বাবাকে জানতে হবে পুত্র মিত্র বদাচরিত, মানে কি, আপনার সঙ্গে আপনার ছেলে মেয়ের সম্পর্ক থাকবে বন্ধুর মতো। ওই যে দানের কথা যখন বললাম, একটু মন দিয়ে শুনবেন। দ্রৌপদী গঙ্গায় স্নান, এই যে দ্রৌপদী যখন বস্ত্র নিয়েছিল, কাপড় পেয়েছিল না? কিছু করেছিল তবে তো কিছু পাবে। কই আমি পাচ্ছি না, আপনি পাচ্ছেন না কেন? আসলে দ্রৌপদী পেরো কেন? কিছু না করলে আপনি পাবেন কি করে? এই যে কীর্তন শুনতে এসছেন, কান দিয়ে মন দিয়ে শুনবেন, আপনার জীবন ধন্য হয়ে। মাঘ মাসকে বলা হয় মোক্ষ লাভের মাস, মাধব মাস। দামোদর মাস বলে কার্তিককে, মাঘ মাসকে বলে মাধব মাস, মোক্ষ লাভের মাস। সনাতনী হিন্দুদের এই 3টে মাস সব থেকে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কার্তিক মাস, একটা হলো এই মাঘ মাস, আর একটা হলো বৈশাখ মাস। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। মাঘ মাসে মনে রাখবেন স্নান আর দান। আচ্ছা, মাঘ মাসে স্নান করব কেন আর দান করব কেন? কেন করব কেন যদি প্রশ্ন জাগে, তাহলেই তত্ত্ব জানা হবে, তথ্য জানা হবে। কি বলে? মাঘে নিমজ্জিত সুরাহা, দেবতারাও মাঘ মাসে স্নান করতে মর্তধামে নদীতে আসে। নিতাই গৌর হরিবল। গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, গোদাবরী, নর্মদা, কাবেরী, এই জলগুলোতে, এই নদীগুলোতে বিষ্ণু বিরাজ করে। তাই অবগাহন করার জন্য স্বয়ং দেবতারাও আসে মর্তধামে মাঘ মাসে স্নান করার তরে। বুঝতে পারছেন স্নানের মহিমা? কেন বললাম মাঘ মাসের ধর্ম হচ্ছে স্নান? বেশ, স্নান হলো মাঘ মাসের ধর্ম। এতে কি হয়? বিজ্ঞান বলছে স্নায়ুতন্ত্র সুন্দর হয়। আমাদের স্নায়ুতন্ত্র সুন্দর হয়। কেন? এই যে ঠান্ডার পরে এই যে সময়টা, বিশেষ করে মাঘী পূর্ণিমার দিনে সবাই স্নান করবেন। মাঘ মাসে প্রতিদিন পারেন না স্নান করতে, মাঘী পূর্ণিমার দিনে স্নান করবেন। মনে থাকবে, স্নান কখন করবেন? ব্রহ্ম মুহূর্তে যদি পারেন। পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্ত মানে ভোরবেলা 1.5 ঘন্টা আগে, 4টে থেকে 5:30টার মধ্যে স্নান সেরে ফেলবেন। এই সময়টা খুব উত্তম। যদি না পারেন, দুপুর 12টার পর স্নান করেন না, যেন সময় থাকতে করেন। জয় রাধে। যদি নদীতে যেতে না পারেন, গঙ্গা জল মিশিয়ে স্নানের জলে তিল জল মিশিয়ে স্নান করবেন নিজের ঘরে, তবু স্নান করবেন। সবাইকে আমি বললাম সময় স্নান করবেন, প্রাতঃ স্নান করবেন। মাঘী পূর্ণিমার দিন অবশ্যই করবেন, সারা মাস না পারলেও। এটাই মাঘী পূর্ণিমার মাহাত্ম্য। আচ্ছা, পূর্ণিমাতে কি হয়? চাঁদ 16 কলায় পরিপূর্ণ হয়, চাঁদ বলবান হয়। আরো একটা তত্ত্ব হলো, এই যে 1 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা হবে, মাঘ মাসের শ্রেষ্ঠ দিন মাঘী পূর্ণিমার দিন। শুধু মাঘী পূর্ণিমা নয়, একবার তিথিটা চিন্তা করুন। ভৈমী একাদশী, নিত্যানন্দ ত্রয়োদশী, মাঘী পূর্ণিমা। এই সময়টা ভালো করে সংযমী হয়ে ব্রত উপবাস পালন করুন, আপনাদের জয় জয় হবে। নিতাই গৌর হরি হরি বল। ভৈমী একাদশী মানে জয়া একাদশী, হরিবাসর করবেন। আবার ত্রয়োদশীতে নিত্যানন্দ প্রভুর জন্মদিন, নিত্যানন্দের জয়গান কীর্তন জপ বেশি বেশি করবেন। আর পূর্ণিমাতে কি করবেন? লক্ষ্মী পূজা করবেন, কালী পূজা করবেন। কেন করবেন? হরি বল। কেন করবেন? সমুদ্র মন্থনে লক্ষ্মী উঠেছিল, আবার সমুদ্র মন্থনে চাঁদ উঠেছিল, জানেন তো? তাই লক্ষ্মী আর চাঁদকে ভাই বোন ভাবা হয়। বুঝতে পেরেছেন? চাঁদ হলো মন, সূর্য হলো আত্মা। এই দুটির সুন্দর না হলে ভজনে স্থিরতা আসে না। তাই বলি সবাইকে, সূর্যরা থাকে মকর রাশিতে মাঘী পূর্ণিমার দিন, চাঁদ থাকে কর্কট রাশিতে। মনে থাকবে, মকর রাশি পৃথিবী তত্ত্ব, আর কর্কট রাশি জল তত্ত্ব।
ওই জন্য জলে অবগাহন করলে আধ্যাত্মিক স্নান হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, সবাই মনে রাখবেন। আচ্ছা, স্নান বললাম আর দান বললাম। দান, দান মানে কি? দান মানে কি? হ্যাঁ, কি দান করতে পারেন? তিল দান, তিল, তিলের নাড়ু দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, অন্ন দান করতে পারেন, এতে অনেক লাভ পাবেন। এগুলো হচ্ছে দান, অবশ্যই করবেন। একাদশী করলে দ্বাদশীর দিনেও দান করতে হয়, আর পূর্ণিমার উপবাস করলেও দান করতে হয়। যত দান করবেন তত কল্যাণ হবে, এটা সবাই মনে রাখবেন। দানেই হয় পরিপূর্ণতা। হরিবল হরিবল হরিবল। আচ্ছা, পূর্ণিমার দিনে কালী পূজা করবেন, লক্ষ্মী পূজা করবেন। যার যার ইচ্ছা পূজা করার করতে পারেন। কেন করবেন? লক্ষ্মী পূজা করেন কেন? অনেকে তো সিদ্ধিনারায়ণের মানে সত্যনারায়ণের ব্রত করেন, সিন্নি প্রসাদ পাবেন। লক্ষ্মী পূজা করতে হবে কেন? পূর্ণিমার দিন চাঁদ 16 কলায় পূর্ণ হয়। চাঁদের বোন বললাম আমি লক্ষ্মী, এই জন্য মা লক্ষ্মীর পূজা। শুধু লক্ষ্মী নয়, লক্ষ্মী নারায়ণের যদি পূজা করতে পারেন সংসারে সমৃদ্ধি আসবে। লক্ষ্মী যখন চাঁদের বলে বলিবান হয়ে যায়, ভাই বোনের মিলিত কৃপায় সুখ সমৃদ্ধিতে গৃহ ভরে যায়। দর্শক, এই দুই কীর্তনীয় যে নিয়মগুলি দিল, এই নিয়মগুলি যদি আপনি করেন তাহলে তো আপনি মালামাল হয়ে যাবেন। তো যে নিয়মগুলি এরা বলল, সেই নিয়মগুলি একবার পালন করে দেখুন কি হয়, তারপরে না হয় আপনি বাদ দেবেন। কিন্তু আমি যেটা বলতে চাইছি দর্শক, আসলে কি জানেন, এই নিয়মগুলি কিন্তু মোটেই আমাদের ধর্মগ্রন্থে নেই, কোথাও নেই। এগুলো সব মন গড়া কথা। তাই দর্শক, আমি সতর্ক করে দিচ্ছি যে এই যে দুই কীর্তনিয়া, মানে অত্যন্ত চালাক কীর্তনিয়া, মানে টুপি কিভাবে পরানো যায় সেটা এরা ভালো জানে। দানের কথা বলছে, কেউ স্নানের কথা বলছে। যদি আপনি স্নান করেন তাহলে তো আপনি একেবারে উদ্ধার হয়ে গেলেন, আপনার আর কোনো কর্ম আদি করার প্রয়োজন হবে না, খালি স্রেফ স্নান। তা আপনি মাঘে স্নান করবেন না গঙ্গায় স্নান করবেন সেটা আপনি নির্ণয় করবেন। কিন্তু দর্শক, আমি যেটা বলবো, এই দুই কীর্তনীয় যে মন্তব্যগুলি প্রকাশ করলো, আসলে এগুলো ধর্মগ্রন্থে নেই। শাস্ত্র বিরুদ্ধ কর্ম করলে শরীর পতন, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন একদম অনিবার্য। আপনি যে কর্মটা করবেন সেটা গীতা অনুসারে যদি করেন তাহলে আপনি সফল হবেন। এছাড়া কোনো এই যে মানে দেশাচার কর্ম করলে আপনার পতন আছে, একেবারে 100% গ্যারান্টি। যদি 14 দিন উপবাস থেকে আপনি লক্ষ্মী পূজা করেন, বরং উল্টে হবে, আপনার সংসার থেকে লক্ষ্মী আরো চলে যাবে। তাই এই কীর্তনীয়দের মতামত শুনে যারা কর্ম করবে তারা ভিখারি হবে এবং রাস্তায় গিয়ে বসবে। এটাই আমি বললাম। তাতে আপনার ইচ্ছা, যদি করার ইচ্ছা করবেন, না করার ইচ্ছা না করবেন, কিন্তু একটা সুন্দর করে কমেন্ট পাঠাবেন।